হ্যালো বন্ধুরা, 31/10/2021 ডাব্লিউপি ওয়েলডের সুপারভাইজারের যে এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে তার 100টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন অলরেডি ডিটেলসে আপলোড করে দিয়েছি এবং আজ এটা পরের ভিডিও যেটা 20টা প্রশ্নের ডিটেলস এক্সপ্লেন করে দেবো। প্রশ্ন নম্বর 1, হোয়াট শুড কাম ইন দ্য নেক্সট ইন দ্য ফলোয়িং সিরিজ। দেখো একটা রিজনিং দিয়েছে যেখানে 12, 32, 72, 152, পরেরটা কী হবে। দেখো এটা খুবই সোজা আছে। 12 থেকে 32-এর গ্যাপ দেখো 20, 32 থেকে 72 গ্যাপ দেখো 40, 72 থেকে 152 গ্যাপ দেখো 80। তাহলে নিশ্চয়ই পরেরটা যেহেতু এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16, 160 হবে, নিশ্চয়ই যোগ হয়ে যাবে। 160 আর 152 যোগ করলে 312। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। এটা একদমই সোজা ছিল। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার এক্স ফ্রম অ্যামাংগেস্ট দ্য 4 অল্টারনেটিভ। এখানে যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে এর মিরর ইমেজ কোনটা হবে। এটা কীভাবে বুঝবে দেখো, মিরর ইমেজ মানে কি, লেফট সাইডেরটা রাইট সাইডে হয়ে যাবে, রাইটেরটা লেফট, মানে এই সাইডটা এইদিকে চলে আসবে আর এই সাইডটা দূরে চলে যাবে। তো আমাদের দেখো কাছের দেখো এই তীরচিহ্নটা দেখো সবসময় এইদিকে থাকা দরকার, মানে এই দুটো অপশান প্রথমেই রং। এই তীরচিহ্নের উপর হবে কিন্তু নিচে চলে এসছে, নিচে হবে না, উপরেই হবে। দেখো উপরে দুটোতে আছে। এবারে দেখো এই জায়গাটা নিশ্চয়ই দেখো এইখানটা আর এইখানটা দেখো, এখানে যে লাইনটা আছে, ডায়ামিটারের যে লাইনটা আছে সেই লাইনটা দেখো, আর এই লাইনটা দুটোর মধ্যে দেখো ডিফারেন্স কোনটা। দেখো এটা ঠিক তার অপোজিট হয়েছে মিরর ইমেজ। তোমরা যদি এই প্রশ্নটা করতে না পারো, তোমাদের কাছে যদি কোশ্চেনটা থেকে থাকে, তাহলে তোমরা একটা ছোট আয়না এর কাছে এনে চেক করে দেখে নিতে পারো। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। এটা হবে। এই জায়গাটা দেখো আছে এইভাবে রোটেট হয়েছে, আর এই সাইডটা দেখো এইরকমভাবে হয়েছে। এই দুটোর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এটাও হবে না। তাহলে অপশান 3টে রং হয়ে যাবে। তোমরা যদি ভালো করে দেখো, এই দুটোর সাথে ম্যাচিং করে করে দেখো, তাহলে দেখবে অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, দ্য পপুলেশন অফ দ্য স্যাটেলাইট টাউন ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্স। একটা ইডিয়ম ফ্রেজেস দিয়েছে, মানে এই আন্ডারলাইনে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, সুইটেবল হবে, সেই ওয়ার্ডটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো বাই লিপস অ্যান্ড বাউন্স মিনস হচ্ছে কোনো কিছু ধীরে ধীরে বেড়ে চলা, ঠিক আছে, র্যাপিডলি বেড়ে চলা। তাহলে এটা অপশান এ ইজ কারেক্ট আনসার হবে। বাই লিপস অ্যান্ড বাউন্ড মিনস র্যাপিডলি। পরের প্রশ্ন, দ্য ফিগার গিভেন অন দ্য লেফট হ্যান্ড সাইড ইন দ্য ফলোয়িং কোশ্চেন ইজ ফোল্ডেড টু ফর্ম এ বক্স। চুজ ফ্রম দ্য অল্টারনেটিভ 1, 2, 3 অ্যান্ড 4 দ্য বক্সেস দ্যাট সিমিলার ইজ টু দ্য বক্স ফর্মড। বলছে এইটা থেকে কোন বক্সগুলো হতে পারে। এটা দেখো কিভাবে করবে। তোমাদের যদি দেখো এখানে কালার আছে, এটা তো কালার আছে, এটা ডট আছে, তাহলে দেখো এর অপোজিট এটা হবে, এর অপোজিট এটা হবে। যখন এরকম কোশ্চেন দেয় তখন আমাদের অপোজিট চেক করতে হয়। এ অপোজিট আর এ অপোজিট আছে। দেখো এইখানে তো দুটো হোয়াইট আছে, বলা যাবে না যে এই হোয়াইট হবে না এই হোয়াইট হবে না এই হোয়াইট হবে, তাহলে এটা এখন কিছু বলতে পারবো না। দেখো এইটা এখানে অপশানগুলো দেখো 1 and 4 অনলি ফলো। এখানে 2 and 3, 2 and 4, 1, 3 and 4। এখানে দেখো অপশান 2 যেটা ভুল আছে। দেখো দুটো এখানে যেমন দেখো এই প্রথমে যেটা আছে এই কালারটার অপোজিট এই ডট, তাহলে এই কালারটা এই ডটটা একসাথে থাকতে পারে না। দেখো এই অপশান 2 দেখো দেখো এই দুটো কালার প্লাস এই ডট একসাথে আছে, মানে কি এটা ভুল, এটা হবে না। 2 হবে না, 2 হবে না, বাকি 3টেই হবে, 1, 3 and 4 এই 3টাই হবে, মানে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পারো তো প্রথমে লেখে করো। দেখো একটু কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি এটার। যদি এরকম বক্স হয়ে থাকে, দেখো এ বি সি ডি ই এফ, তাহলে এ এর অপোজিট সি, ডি এর অপোজিট এফ, ডি এর অপোজিট এফ, অবশিষ্ট দুটো আছে বি এর অপোজিট ই। তাহলে দেখো এ সি একটা তলে থাকতে পারে না, ডি এফ একটা তলে থাকতে পারে না, বি ই একটা তলে থাকতে পারে না, কিন্তু এখানে দেখো একটা তলেই আছে, যেটা ভুল। তাহলে এই দুটো তো রং অপশান হয়ে গেল, আর বাকি 3টা হবে। সেটাও দেখো ধীরে ধীরে চেক করতে পারো। তোমরা যদি এই কনসেপ্টটা ক্লিয়ার করে থাকো, দেখো ভালো করে ম্যাচ করবে, দেবে বাকি 3টা হবে। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইফ দ্য আর্থ স্টপস রোটেটিং অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, দেন দ্য ভ্যালু অফ জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি
অপশন এ উইল ডিক্রিজ অ্যাট ইকুয়েটার, উইল ইনক্রিজ অ্যাট ইকুয়েটার, উইল ডিক্রিজ অ্যাট পোলস, উইল ইনক্রিজ অ্যাট পোলস। দেখো এটার পেছনে কিছু কনসেপ্ট আছে। আমরা নর্মালি জেনে থাকি জি এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে পোলসে, এবং জি মিনস অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষ ত্বরণ, এর মিনিমাম হয়ে থাকে ইকুয়েটারে। এবার দেখো যদি এটা আর্থ হয়, এটা তার অ্যাক্সিস হয়ে থাকে, যদি এইদিকে রোটেট করা হয়ে থাকে, আর এই পয়েন্টের সাপেক্ষে যদি ক্যালকুলেট করা হয় এদেরটা, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। দেখো এখানে যদি জি হয়ে থাকে, এখানে ভ্যালু জি হবে ধরলাম। এবারে বলা আছে যখন এটা রোটেট করা মানে কি, তখন এটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর যদি আর্থের ব্যাসার্ধ হয়, আর ওমেগা যদি এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, তাহলে দেখো এখানে বলেছে স্টপ রোটেটিং, তাহলে এখানে অ্যাকচুয়ালি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এফেক্টিভ কী হবে, জি এর থেকে ওমেগা স্কোয়ার আর বাদ দিলে তবেই তার ইকুয়েটারে আসবে, কিন্তু এখানে দেখো সেম থাকবে, কিন্তু এই জায়গাতে এটার অ্যাক্সিসের হিসেবে রোটেট করবে, তো জি এর ভ্যালু সেম থাকবে। এই সাইডে নর্থ পোল অ্যান্ড সাউথ পোলে সেম থাকবে, কিন্তু জি এর ভ্যালু পোলসে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর হবে। এটার কিছু ফর্মুলা আছে। জি এফেক্টিভ অ্যাকচুয়ালি কোনো একটা যদি দেখো এই ভার্টিক্যাল অ্যাক্সেস বরাবর যদি থিটা হয়ে থাকে অ্যাঙ্গেল, এটার কিছু ফর্মুলা আছে এফেক্টিভ জি বের করতে গেলে। জি এফেক্টিভ অ্যাকচুয়ালি হয় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন থিটা। এই থিটার মান যদি 90 হয়, তাহলে দেখো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর মানে সাইন থিটা 1 হবে, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এবারে বলা আছে, এবারে দেখো বলছে স্টপ রোটেটিং, মানে এর ভ্যালু যদি ওমেগাটা যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায়, আগে তো কম ছিল জি, যখন আগে রোটেট হতো তখন জি মাইনাস ওমেগা স্কোয়ার আর হতো, কিন্তু যখনই সে স্টপ করে দেবে মানে ওমেগার মান জিরো হয়ে যাবে, তখন এই পার্টটা জিরো হয়ে যাবে, মানে তার ভ্যালু আগে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর থাকতো যখন রোটেট হতো, আর বর্তমানে হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা স্কোয়ার আরটা বাদ চলে যাবে, জিরো হয়ে গেলে যদি হয়ে যায় ওমেগা, তাহলে জি হবে। তাহলে এখন কি হবে না, ইকুয়েটরের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যাবে, আগের থেকে বেড়ে যাবে। বোঝা গেল? এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়ে থাকে 25 নম্বর প্রশ্নের, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এটার উপর একটা ডিটেলস এক্সপ্লেন একটা ভিডিও বানিয়ে দেবো। পরের প্রশ্ন, হোয়েন জুলিয়া ওন দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ক্রিস্টি ওয়াজ গ্রিন উইথ এনভি। গ্রিন উইথ এনভি মিনস জেলাস হওয়া, মানে এখানে দেখো জুলিয়া বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে, তখন ক্রিস্টি তার জেলাস ফিল করছে, মানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, ক্রিস্টি ওয়াজ জেলাস। পরের প্রশ্ন, দিব্যাস ফাদার পয়েন্টিং টুয়ার্ডস এ পার্সন সেড হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফাদার্স অনলি সিবলিং, হাউ ইজ দ্য পার্সন রিলেটেড টু দিব্যা, মানে দিব্যা সাথে পার্সনের কীভাবে সম্পর্ক। দেখো দিব্যাস ফাদার, এটা দিব্যা, তাহলে দিব্যার ফাদার কি বলছে, ওর দিব্যার ফাদারের ফাদার ভাই ছেলে, অনলি সিবলিং একটি ছেলে, তাহলে সন্তান একমাত্র সন্তান, তাহলে ছেলে একই মা বা সন্তান, সিবলিং মিনস, তাহলে দেখো দিব্যা এর মানে এই পার্সনটা দিব্যার আঙ্কেল হচ্ছে, আঙ্কেল মানে কাকা। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার, দিব্যার বাবার ভাইয়ের ছেলে দিব্যার কে আঙ্কেল। বোঝা গেল? পরের প্রশ্ন, হোয়েন মিল্ক ইজ কার্নড ক্রিম গেটস সেপারেটেড ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো তোমরা যদি এটা সার্কুলার মোশন মানে বৃত্তীয় গতি যদি পড়ে থাকো, সেখানে জানবে যে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্স আছে। এইখানে অ্যান্সার হবে অপশান বি, সেন্ট্রিফিউগাল ফোর্স। দুধ থেকে দই হতে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। যখন কোনো কিছু অ্যাক্সেসের উপর রোটেট করে এবং সে নিজেও যদি রোটেট করে, তখন তার বাইরের দিকে তার ট্যানজেন্ট বরাবর বাইরের দিকে এই সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট করে। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্যেই দুধ থেকে দই তৈরি হয়। পরের প্রশ্ন, দেখো 29-এর কী বলা আছে, এটা একটা প্রভাব দিয়েছে, এখানে কারেক্ট কোন প্রভাবটা সেটা বলতে হবে। ডোন্ট জাজ এ রক বাইটস কভার, ডোন্ট জাজ এ বুক বাইটস কভার, অপশান বি ইজ কারেক্ট। তোমরা অনেকে বলে থাকবে ডোন্ট জাজ এ বুক বাইটস কভার, কাউকে বাইরের দিক থেকে বিচার করা উচিত নয়, এটা অ্যাকচুয়ালি মানে, তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অল অফ দ্য ওয়েব লিস্টেড বিলো
আর এ পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এক্সেপ্ট, বলছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে কোনটা পড়ে না? সাউন্ড ওয়েভ, লাইট ওয়েভ, গামা রেজ অ্যান্ড এক্স রেজ। এটা পড়ে না সাউন্ড ওয়েভ। দেখো একটা ছক দেখাচ্ছি, হয়তো এটা ইম্পর্টেন্ট পরের এক্সামের জন্য, যারা ওয়্যারলেস অপারেটরের জন্য এক্সাম দেবে। রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল রে, আলট্রাভায়োলেট রে, এক্স রেজ, গামা রেজ, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ওকে, এই রেডিও ওয়েভ থেকে শুরু করে এই সাইডে যখন যাব তখন রেডিও ওয়েভের হয়ে থাকে না লোয়েস্ট এনার্জি অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ, লোয়েস্ট এনার্জি অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ। আর এই সাইড দিকে যত যাব তত এনার্জি বেড়ে যাবে, মানে গামা রেজের হাইয়েস্ট এনার্জি অ্যান্ড শর্টেস্ট ওয়েভলেন্থ। ওকে, এই ছকটা তোমরা দেখে নেবে, খাতায় নোট করে রেখে দেবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেকেন্ড ওল্ডেস্ট? এটা দেখো, কলকাতা পোর্ট ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট। এটা 1869 মানে তৈরি করা হয়েছিল। এবং প্রথম হাজারদুয়ারি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1836 এরকম সালে তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং সেম মিনিং অ্যাজ পল। এখানে দেখো, পল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, ডিসিপল মানে অনুগামী শিষ্য, ফ্রেন্ড মানে বন্ধু, এটাও অন্তরঙ্গ বন্ধু, এনিমি অ্যান্ড ফু এই দুটোই শত্রু। তাহলে এটা ফ্রেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু এটা সেম মিনিং বলা হয়েছে, তাহলে ফ্রেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হোয়াট ডাজ ASCII স্ট্যান্ড ফর? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা তোমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C+ করে থাকো তাহলে জানবে ASCII এর ফুল ফর্ম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা একটা কোডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। পরের প্রশ্ন, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট 60 ডিগ্রি to the horizontal with a kinetic energy k. The kinetic energy at the highest point k/4, k/2, 0 and k. দেখো, এখানে পার্টিকেলটা যত উপরের দিকে উঠবে তত পোটেনশিয়াল এনার্জি গেন হবে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে, কিন্তু তার কাইনেটিক এনার্জি কমবে। ম্যাক্সিমাম পয়েন্টে যে, ম্যাক্সিমাম পয়েন্ট মিনস ম্যাক্সিমাম হাইটে যে যখন ভেলোসিটি 0 হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, তখন তার ডিরেকশন চেঞ্জ করবে। ডিরেকশন চেঞ্জ করা মানে কি? তো ভেলোসিটি 0 হয়ে যাওয়া, ভেলোসিটি ম্যাক্সিমাম পয়েন্টে 0 হয়ে যাবে, হায়েস্ট পয়েন্টে 0 হয়ে গেলে তার কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাবে। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো, এটা যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা নিক্ষেপ করা হবে, যখন ম্যাক্সিমাম পয়েন্ট যখন যাবে, এখানে ধরলাম, এখানে দেখো ডিরেকশন চেঞ্জ করছে। একটা তোমরা জেনে থাকবে, তোমরা যদি কনসেপ্ট এটাও ক্লিয়ার না হয় যে ম্যাক্সিমাম পয়েন্টে কী হবে, দেখো ডিরেকশন চেঞ্জ করা, এদিকে যাচ্ছিলো তখন এদিক চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করা মানে কি? সেই পয়েন্টে ভেলোসিটি 0 হয়ে যাওয়া। যেমন তোমরা যদি পড়ে থাকো ওয়েভ অ্যান্ড অসিলেশনস, সেখানে দেখবে একটা মিন পজিশন অ্যান্ড এক্সট্রিম পজিশন। এক্সট্রিম পজিশন থেকে যখন মিন পজিশন আসবে তখন তার ডিরেকশন চেঞ্জ করছে, ডিরেকশন টু অ্যান্ড ফ্রো মোশন হয়। এবার ডিরেকশন চেঞ্জ করলে কী হয় না, তখন ভেলোসিটি 0 হয়ে যায়। ওকে, তাহলে এখানে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হু কনসিডার দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস অ্যাজ হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে হার্ট অ্যান্ড সোল বলে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকর। এই বি আর আম্বেদকর আর্টিকেল 32, এই আর্টিকেল 32কে বলেছেন তিনি হার্ট অ্যান্ড সোল, হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, ইফ এ ওয়ের অফ রেজিস্ট্যান্স আর ইজ স্ট্রেচড টু ট্রিপল অফ ইটস লেন্থ দেন নিউ রেজিস্ট্যান্স উইল বি। দেখো, একটা ওয়েরকে কী বলা হয়েছে, সে একটা ওয়েরের রেজিস্ট্যান্স আর, তাকে ট্রেনে 3 গুণ, তার লেন্থে 3 গুণ করে দেওয়া হয়েছে। মানে কি? ধরো আমরা যদি প্রথম ইনিশিয়াল আমরা জানি আর সমান রো ইন্টু L/A, যেহেতু এখানে দেখো একটা ওয়েরকে টেনে বড় করা হচ্ছে, মানে রো মানে রোধাঙ্ক, রেজিস্টিভিটি সেম প্রত্যেক ক্ষেত্রে, তাহলে সমান এটা আমরা কি লিখতে পারি, আর সমান প্রথমের ক্ষেত্রে হবে L/A। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন বলা হচ্ছে তাকে লেন্থ রেজিস্ট্যান্সের এই ওয়েটটাকে টেনে যখন 3 গুণ করা হবে, তার লেন্থ হয়ে যাবে 3L, অ্যাকচুয়ালি লেন্থ হয়ে যাবে 3L, L'। কিন্তু যখন লেন্থটা বড় করা হবে তখন এরিয়া কিন্তু কমবে, তাহলে এরিয়া কত কমবে না 3 গুণ কমে যাবে তার আগের এরিয়ার। তাহলে দেখো, আর সমান রো ইন্টু L/A, এখানে এটা কনস্ট্যান্ট, তাহলে প্রথম ক্ষেত্রে আর সমান রো ইন্টু L/A,
এর দ্বিতীয় ক্ষেত্রে আর সমান এল এর জায়গায় হবে L3L/A/3, যেহেতু এখানে রো আর লিখলাম না, যখন রেশিওতে কনভার্ট করবো তখন কেটে যাবে রো, ওইটা বাদ দিয়ে দিলাম। তাহলে নিচের এ উপর দিয়ে চলে 3 উপর দিয়ে চলে যাবে, তাহলে 3 3 9, তাহলে 9L/A, এই L/A মানে হচ্ছে আর, তাহলে এখনকার আর ড্যাশ হবে, তাহলে আর ড্যাশ হবে নিউ যে রেজিস্ট্যান্স হবে আর হবে 9 ইন্টু আর, তার প্রথমের 9 গুণ, প্রথমের রেজিস্ট্যান্সের 9 গুণ। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য মিসিং ফিগার। যে ট্রায়াঙ্গেল আছে, রেক্টাঙ্গেল, তো ট্রায়াঙ্গেল এটা দেখো একটা সিরিজ চলছে, দেখো এই প্রথমেরটা শেষেরটা সেম প্রত্যেকটা ক্ষেত্রেই। তারপর দেখো আমাদের আর কিছু করার দরকার নেই, এইটা আর এখানে যেটা হবে সেটা সেম হবে, মানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার হবে রিজনিং মোড। পরের প্রশ্ন, cos hx প্লাস sin hx/xh। পরের প্রশ্ন, cos hx প্লাস sin hx ইকুয়াল টু, তোমরা ডেফিনেশন থেকে যদি জেনে থাকো বা cos x sin x এর যদি তোমরা সিরিজ জেনে থাকো, e⁻x এর সিরিজ জেনে থাকো, তাহলে তোমরা এটা ইজিলি করতে পারবে। না ছাড়া তোমরা যদি ডেফিনেশন থেকে যদি জেনে থাকো cos hx ইকুয়াল টু e⁻x প্লাস e⁻−x, sin hx ইকুয়াল টু e⁻x মাইনাস e⁻−x/2, সরি এখানে বাই 2 হবে। তাহলে এই দুটো যখন যোগ করবো, মানে সাইন hx প্লাস cos hx প্লাস সাইন hx দুটো যখন যোগ করবো, তখন e⁻x প্লাস e⁻−x/2 প্লাস e⁻x মাইনাস e⁻−x/2, তাহলে ওভারঅল নিচে লসাগু হয়ে যাবে 2, এটা যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে, দেখো e⁻x প্লাস e⁻−x প্লাস e⁻x মাইনাস e⁻−x, এই মাইনাস e⁻x মাইনাস e⁻x কেটে গেলো, তাহলে 2e⁻x/2, 2 কেটে গেলো, তাহলে e⁻x ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। বলছে এখানে 4টি স্পেলিং দেওয়া আছে, বিউরোর কারেক্ট স্পেলিং হয় দেখো BUREAU, দেখো অপশান বি ইজ কারেক্ট। বোঝা গেল? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।